শীতকাল মানে গরম গরম পিঠা। তো এটা যদি হয় আবার চাকমাদের সামনে পিঠা তাহলে তো কথাই নেই। তাই চালের গুঁড়াগুলো এভাবে বলের মতো করে রাইস কুকারে ভাপে দিয়ে দিছিলাম। 15 থেকে 20 মিনিট ভাপানো হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরে এই বলের সাইজগুলো ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নারিকেল, চিনি আর সামান্য পরিমাণে লবণ। তারপরে সবগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে সামান্য পানি দিয়ে মতে নিব। আর এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে দিচ্ছি। একটু একটু করে পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালো মতো মতে নিব। ভালো মতো মতে নেওয়ার পরে এবারে পিঠাগুলো তৈরি করার পালা। পিঠাগুলো হচ্ছে এভাবে একটা আকৃতি দিয়ে তারপরে ভিতরে দিয়ে দিব হচ্ছে গুড়। তারপরে গুড় দিয়ে এভাবে হচ্ছে চেপে চেপে এমনভাবে বানাবো যাতে গুড়টা হচ্ছে পিঠার মাঝখানে পড়ে। তো সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিলাম। এখন হচ্ছে হাতের সাহায্যে পিঠাগুলোর আরেকটু সুন্দর শেপ আনার চেষ্টা করতেছিলাম। তো এই যে পিঠা রেডি। তারপরে হচ্ছে আবার এই পিঠাগুলো রাইস কুকারের ভাপের মধ্যে দিয়ে দিব 40 থেকে 45 মিনিট। এই তো 40 থেকে 45 মিনিট ভাপে দেওয়ার পরে আমার গরম গরম সামনে পিঠা রেডি। আর এই পিঠাগুলো খেতে এত পরিমাণ মজা যা বলার বাইরে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বিশেষ করে এই ভিতরের যে গুড়টা এটা একবারে জুসি হয়ে যায়।